আমার মামাও নাই, মামিও নাই, এরা খুব অসহায়। এই ভাষা প্রকাশ করার মতো নয়। আমি যে এখন পর্যন্ত লাশের লগে আছি, আমার মামা তো ভাইয়ের পাশে আছি, আমি কিভাবে আছি আমি নিজেই বলতে পারি না। আমার ছোট ভাইরা মারছে ভাবে, তার দুনিয়া থেকে দৌড়িয়ে তাই খালি দৌড়ছে না, যেটা পাড়া আরম্ভ করছে ইলান মায়ের আমরা জীবনে অনেক বিষয়টা দেখছি, কিন্তু এই তার মা বাপ নাই, তার কোনো আত্মীয় স্বজন নাই, তার যে এই সমস্ত পাড়ানি যে সাইডটা স্টেপিং করছে তারা, বুঝছই নে। আমি সকাল থেকে ওই জায়গায় আসলাম, আমি আমার মামার গরু ভাই লাশ দেখিয়া আমি আমার নিজেরে কন্ট্রোল করতাম পারলাম না। ও নাইটি বাড়াই লিছে, সিঁড়ি লিছে, সারা বুকুক নাই, একটা নাই, সেট মনে কর 5-6টা মারছে, অবস্থা এখনো রক্ত পড়ে ভাইয়া, এখনো রক্তের স্পর্ধে হয় তার মন। মালিকের নাম হইলো নির্মল বাবু, একটা ছোট মোটো রেস্টুরেন্ট আছে। আবার পরে তার জিজ্ঞাসা করলাম যে ভাই আমরা তো জানি না সমস্যাটা কি হয়েছে, আপনি সরজমিন দোকানের ভিতরে আসলা, আপনি সর্বক্ষেত্রে আমরা সত্য যে কথাটা আছে আপনি আমরা সহযোগিতা করুকা, বাদ বাকি আপনার লগে আমরাও আপনার সত্য যেটা আছে আমরা আপনার লগে সহযোগিতা করব। করার পরে তাই কইলা যে এই দোকানটা এই যে কোয়ার্টারে মারা হয়েছে, এই যে খাদির বাজার উনি ডিউটি করেন, যে আমরা সিলেটের স্থানীয় না যে মারছেন তাই, তার নামটা হইলো আব্বাস আলী। আব্বাসে গিয়ে বলছেন একটা সাজে যারা মারা হয়েছে কইছে ভাই আমরা দোকান খুলছি, 5 মিনিট লেট হইব, 5 মিনিট লেট হইব, 5 মিনিট পরে আপনারা আমরা চাটা দিলাম ভাই, আমরা একটু সময় দরকার। টাইম 2 মিনিট বইছে, বর বাদে 3 মিনিট হলা বলছে দিতে না নিসা, কইছে ভাই আমরা চাটা উতরাইছে না, আমার মাজনে গেছে গিয়া কইছেন, মাজনে কইছেন যদিও আমরা সকাল সময় লেট হয়ে গেছে ভাই, আপনার মনে কিছু হবেন না যেন, আপনি আরো 5টা মিনিট বওয়া লাগবে। 5 মিনিট টাইম না বইয়া বার হয়ে গেছেন, কি বার হইয়া হইলে তোরে শিখাইমু, এই যে আব্বাস মিয়া যে তাই কইছেন যে তোরে শিখাইমু। শিখানির পরে মালিক বার হয়ে যাচ্ছে দোকান থেকে, বার হয়ে গিয়া কইছে যে ভাই আপনি শিখানি দরকার নেই, আমার যদি ভুল করে বা আমরা লেট হয়েছে ভাই আইতে, আপনার পাও কোনো দরিয়া হইয়ার ভাই এখানটা মন্থনে বাদ দিল কা হইয়া তান্নে মিলাইয়া দেওয়া হয়ে গেছে, তাৎক্ষণিক মিলাইয়া দেয়। এমন সিলেটের মাঝে এমন ক্রিমিনাল আল্লাহর শান্তির তলে আমরা ইলা দেখছি না সন্ত্রাস, কারণ এখান শাহজালালের দেশ, কারণ এক হওয়ার পরে তাই 5 মিনিট পরেও গেছেন কি টান স্থানও কেউ 4-5টা ফোন যে আব্বাস যার লোকে কথা কাটাকাটি হয়েছে, তাই 4-5টা বলে এই আব্বাস মিয়া 4-5টা পয়েন্ট লইয়া ইউ দোকানের ভিতরে তারে শাটার কলারে ধরিও, যে এই যে পরিমাণের তার আঘাত আমরা আপনারা আমরা চ্যানেলে আপনারা সহযোগিতা করা, আমরা জালালপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং সিলেটের পক্ষ থেকে আপনারা অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আমরা দোকানের মালিককে লইয়া আমরা কুতুবালি থানাত গেছি, মামলা করছি, মংলা বাজার গেছি, মালিকটা কইছে কিলা হয়েছে আপনি আর একদিন তো তখন দিন ওই লাগলে যে সাল লাগি কইছি কিতা বিষয়টা কইছি না রে ভাই সঠিক তথ্যটা, এবং এই যে তথ্যটা আমি আপনারা লাইভ কইরাম, সরজমিন যার মালিকের দায়িত্ব এই দোকানও আছিল তান সহ আমার কান্দাত আসলা হওয়ার বাদে তান মুক্তা কি পাইয়া আমরা আপনারা সবে কইছি নামটা এটা যে মারা গেছে দিনার আহমদ রুমন, তার নামটা। এই দোকানের তাই ডিউটি গেছে প্রায় 2 বছর হয়ে গেছে, তার এর বয়স 23 বছর হয়ে গেছে। তার নাম হইল কি দিনার আহমদ, তাই প্রায় 2 বছর থেকে চাকরি করে এই দোকানে। যে মালিকের কাছে তো আমরা সর্বপ্রথম যেহেতু লাইভও জানছি, জানার পরে মালিকের কাছে আইছি যে আমি এই স্যার কথা টাইম কইছেন, করার পরে তান্ডে সময় নিছে 5 মিনিট ভাই আমরা দোকান খুলছি দিলাইরাম, ওর বাদে তাই একটু হাফ সিলানি করা তা বাবা মারা টেবুলো মালিকেই তা না তো দরিয়া কইছে ভাই আমরা দোকান লেটে খুলছি 5টা মিনিট আপনি কষ্ট করে খাবাই খাবাই বলে, ও 5 মিনিট হইতো তাই মালমারি উঠিয়ে গেছেন কি দোকান থেকে। যাওয়ার বাদে তারে কইছেন তা শিখাইবা, শিখানির বাদে মালিক কাছ থেকে আইয়া তারে মিলাইয়া কইছেন ভাই আমরা গরিব মানুষ, আমরা চা বেশি আমরা জীবিকা রক্ষা করি। ঘটনা আমরাও খবর পাইয়া আইছি ভাই, মিসামাতিয়া লাভ হইল না। আমরা হচ্ছে আমার ছোট ভাই ওর ভাই আছে, ভাই আমারে ফোন দিছে, আমি পাগল লাগানাইছি, আইয়া দেখছি বিস্তারিত ওলা মাইট চলছে, ও মেডিকেল আনছে, ও মালিকে আনছে, আমরা খবর কইতাম পারি না। এখন এইভাবে যদি চলে সন্ত্রাসী, আমরা রাস্তাঘাটে কিভাবে চলবো আপনারা দায়িত্ব করছিয়া নৌকা আর কোনটা চাই নির্মাণ পাবে, মা নাই বাপ নাই দুনিয়ায়, এই এতিম চাবালে মারছে। আমি স্বাভাবিক এক বই জামাই, আমি বই নেকুয়া আছি, জামাইয়ের বাড়ি দিলেই যে আমি বই জামাই হিসাবে আমি বিচার চাই, আইন হয়ে গেছে
আমি এই বিচারটা চাই। সহ্য করতাম পারলাম না, আমি কিভাবে সকাল থেকে এখন পর্যন্ত লগে আছি আমি নিজেও কইতাম পারতাম না। আমি এই মাত্র আমার মামার গরু বাইরে প্যাকেটিং করার লাই টলি তাকে লামাইয়া দিয়াইছি।